ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তেজনা। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। অভিযানের সময় মাদুরো অবস্থান করছিলেন বেইজিংয়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি চীনকে আখ্যা দিয়েছিলেন বড় ভাইয়ের মতো নির্ভরযোগ্য মিত্র হিসেবে। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এই নাটকীয় সামরিক পদক্ষেপ। চীন ও ভেনেজুয়েলার সম্পর্ক বহু বছরের। ২০২৩ সালে দুই দেশ সম্পর্ককে ঘোষণা করে সব আবহাওয়ার কৌশলগত অংশীদারিত্ব হিসেবে। ভেনেজুয়েলার তেলের বড় অংশ রপ্তানি হয় চীনে। অবকাঠামো, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে চীনের বিনিয়োগ ও ঋণের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। মাদুরো অপহরণের পর দ্রুত ও কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানায়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এই অভিযান নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র যদি অন্য দেশের নেতা অপহরণ করতে পারে তাহলে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে কিভাবে দেখা হবে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করলেও কখনো সরাসরি শাসন করেনি। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে বড় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। তবে মাদুরো অপহরণের ঘটনায় চীন সরকার প্রকাশ্যে সংযত অবস্থান নিয়েছে। তাইওয়ানের রাজনীতিক ওয়াং টিং ইউ বলেন, চীন যুক্তরাষ্ট্র নয় আর তাইওয়ান ভেনেজুয়েলা নয়, এই তুলনা সম্পূর্ণ ভুল। বিশ্লেষকদের মতে এই ঘটনা তাইওয়ানের উপর তাৎক্ষণিক কোনো সামরিক প্রভাব ফেলবে না। চীনের সিদ্ধান্ত নির্ভর করবে অর্থনীতি, সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতির উপর। তবে সামরিক শক্তি ব্যবহারের প্রবণতা আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলছে। মাদুরো অপসারণ চীনের জন্য বড় ধাক্কা হলেও লাতিন আমেরিকায় বেইজিংয়ের দীর্ঘমেয়াদী কৌশল অটুট। বিশ্লেষকদের ধারণা, সামরিক প্রতিযোগিতার বদলে চীন এখন কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ধরে রাখাকেই অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান, চীন ভেনেজুয়েলা সম্পর্ক এবং তাইওয়ান ইস্যু সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বাস্তবতা, যার প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।